ফাইনালি আজকে অনেক দিনের জমে থাকা কাজগুলো একেবারে সেরেই ফেললাম। তারপর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট কিন্তু খুব দরকারি টিপস। আমি যেভাবে টমেটো পোড়াই একদম সহজ পদ্ধতিতে ঝামেলাহীনভাবে। তো ভিডিওটা দেখতে থাকো মনোযোগ দিয়ে, কারণ এই টিপসটা তোমাদের রান্নার অনেকেই কাজে লাগতে পারে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, সকালে উঠেই চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে যে লেগে পড়েছি আজকে শকেসটা, ভাবলাম যে গুছাবো। শকেসের যে দুটো কাঁচ আছে আমার উপরের, এই দুটো পোষণটা, সেটা গুছাবো। একদিন তো গুছিয়েছিলাম শকেসের জামা কাপড়গুলো, আর এটা না হাত দেওয়া যাচ্ছিল না, প্রচুর ধুলো ছিল। তোমাদেরকে তো দেখালাম প্রথমে, এত ধুলো যে কি বলবো, কোথা থেকে এত ধুলো আসে কিছু বুঝতে পারি না। তো এই যে খালি করে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন। আর উপরেও দেখো ধুলো পড়েছে, সেদিন তো বারবাড়ি থেকে এসে পরিষ্কার করলাম, তাও দেখো কত ধুলো হয়েছে। তো ভাবলাম একসাথে উপরেরটাও পরিষ্কার করে নিই। শকেসের জামা কাপড় যেগুলো আমি যেভাবে রেগুলার জামা কাপড় যেগুলো গুছিয়ে রাখি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আগের দিন রাতে ভেবে রেখেছিলাম যে সকালে উঠে এই কাজটা আমি করব, কারণ অনেক দিনের কাজ এটা। তো দেখো আমি ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও। আর যেগুলো কাঁচের যে সব বাসনপত্র ছিল, এখানে তো আমি কাঁচের বাসনপত্রগুলো রাখি এই বক্সটাতে, আর যা কিছু থাকে সব কিছু এখানে রাখি। তো দেখো ফাইনালি ঘরটাকে গুছিয়ে আমি পরিষ্কার করে মুছে আর এসি চালিয়ে দিয়েছি। বাসনগুলো এখনও মাজা হয়নি। তো তারপরে খাওয়া দাওয়া করবো আগে, তারপর আমি বাসনগুলো মাজবো। তো আজকে তো দুপুরে রান্না বান্না নেই, তার জন্য এই কাজটায় হাত দিয়েছি, কারণ জানি যে আমার অনেকক্ষণ লাগবে। আর রান্নাবান্না করে আর এগুলো গুছানো না খুব টাফ হয়ে যায়। তো দেখো আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। ছেলেকে বলেছিলাম যে বিরিয়ানি নিয়ে আসতে, তো ছেলে গিয়ে নিয়ে এসেছে। আর বাসনপত্রগুলো এখানেই রেখেছি, সিঙ্কে মাজবো। তো আগে খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। এখন বাজে ওই 1:30টার মতো। তো অনেকগুলো বাসন আছে, দেখতেই পাচ্ছ। এগুলো সব শকেসের মধ্যে ঢুকানো ছিল, আর কি পরিমাণে ধুলো আছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা পরিষ্কার করব। তো এই যে দেখো আমরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে খাবার নিয়ে বসে পড়েছি। মেয়েকেও রেডি করে দিয়ে স্নান করিয়ে এই যে এখানে খেতে বসিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপর ভাবলাম যে বাবার ঘরের চাদরটা চেঞ্জ করব। তো এই যে ফাইনালি আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছি, খাটটাও মুছে নিয়েছি। শুধু নিচে ঝাড়টা দেব। আমি পরিষ্কার চাদর একটা পেতে দিয়েছি, তারপর নিচে ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তারপর আমি বাসনগুলো মাজবো। তো তোমাদেরকে দেখাবো বাসনগুলো মেজে কিভাবে গুছালাম, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। বাবার ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত ধুলো হয়েছে যে কি বলবো। শকেসগুলো বাবার ঘরে যে টেবিল আছে, শকেস আছে, সবগুলো পরিষ্কার করে মুছে দিয়েছি আমি। আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। চলো তাহলে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিতে দিতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর এই যে দেখো কাচের যে বাসনপত্র আছে, কাপ, ডিনার সেটের যে বাটিগুলো আছে, সেগুলো মেজে নিয়েছি। এক এক করে মাজছি, কারণ আমার সিঙ্কটা না একটু ছোট, তার জন্য আমাকে অল্প অল্প করে বাসন মাজতে হয়। আর এই যে দেখো এই ডিনার সেট যে আছে, স্টিলের বাসনের যে ডিনার সেট আমার, সেটা না এত ধুলো পড়েছে প্লাস্টিকগুলোতে। ভাবলাম যে প্লাস্টিকগুলোকে খুলে ফেলে দেব, তারপর এগুলোকে মেজে পরিষ্কার করে মুছে জলটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি ওখানে আবার সাজিয়ে দেবো, যে এখানকার জিনিস সেখানেই। তো দেখো আমি লাউ পোলার যে আমার এই ডিনার সেটটা, খুব সুন্দর ডিনার সেট। তোমরা লাউ পোলার ব্র্যান্ডের এই কোম্পানির লাউ পোলার সেটের যে বাসন হয় ডিনার সেট, সেটা না খুবই ভালো। খাবার রাখলে না একটা দেখবে যখন কম দামি ডিনার সেট থাকে, সেগুলোতে যদি তরকারি রাখা যায় না তো দাগ হয়ে যায় তেলের। আর এগুলো না খুবই ভালো এই কোম্পানিটা। আর দেখো এখানে স্টিলের যে ডিনার সেট আছে আমার, সেটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে ডাইনিংয়ের উপর জল ঝরতে দিলাম। জল একটু যদি নিংড়ে যায় তাহলে আমি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে তারপর জায়গা মতো রাখবো, নাহলে আবার জলওয়ালা যদি আমি বাসন রাখি না তো ছোপ ছোপ দাগ হয়ে যায়। আর এই যে দেখো এই দুটো চামচ আমার ছিল ডিনার সেটে, তো আমার জানা ছিল না, তো এটাকে আমি ইউজের জন্য বের করে নেব।
দেখো ফাইনালি সব কিছু আমার মাজা কমপ্লিট। আর এই কেটলিটা না আমার অনেক দিনের, মানে নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন নিয়েছিলাম মেলায়। তো খুব সুন্দর একটা সেটের কাপ না নেই, মানে ভেঙে গেছে। আসলে আমি যখন পুরাতন বাড়িতে আমরা থাকতাম তখনকারই এটা নেওয়া, তো ওখানেই ভেঙে গিয়েছিলো। আর চারটে চামচও ছিল, তো একটাও চামচ নেই। তো দেখতে না খুব সুন্দর লাগে, তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি ইউজ করি না, সাজিয়ে রাখি, ভালো লাগে দেখতে। আর দেখো এখানে সব কিছু বাসনপত্র নিংড়ে, মানে জল যখন নিংড়ে যাবে তখন আমি শুকনো কাপড় দিয়ে মুছে তারপর রাখবো। আর এই যে বাসনপত্র সব এখানেই রাখলাম। তো দেখো আমি রুমে নিয়ে চলে এসেছি বাসনপত্রগুলোকে। এখানে আমি বাসনপত্রগুলোকে ভালো করে শুকিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর আমি ওখানে সাজাবো। তাহলে চলো এদিকে বাসনগুলো আমি শুকনো কাপড় দিয়ে মুছতে মুছতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। আগের দিন রিপ্লাই দিতে পারিনি, তার জন্য সরি। জাসমিনস বেবি কেয়ার টক অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, মেলা দেখতে খুব খুব ভালো লেগেছে। তো বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। জাহান ডেলি ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, মোহরম উপলক্ষে মেলা অনেক ভালো লাগলো। বিএন কিচেন অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, মোহরম স্পেশাল মিছিল এবং মেলা সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তাসমিনস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। বাসনপত্রগুলো মুছে দেখো আমি এখানে সব কিছুকে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে অফ ক্যামেরায়, তোমাদের সাথে আর শেয়ার করিনি। এই যে দেখো এখানে এইভাবেই রাখলাম ডিনার সেটটাকে, আর কাঁচের যে বাসনপত্র সব কিছু এক সাইডে রাখলাম। আর উপরের জিনিসটাতে না আমি ফাঁকাই রাখলাম, একটা শুধু ট্রে রাখলাম উপরের বক্সটাতে। আর আমার প্লে বাটনের যে কভারটা সেটাকেও এখানেই রাখলাম। আর আমার হেয়ার ড্রাই আছে, আর একটা ওয়াইল্ড স্টোনের সেন্টের কভার আছে, সেটাতে আছে পারফিউমটা, তো ওটাই ওখানে রাখলাম। তো এই যে দেখো এইভাবে গুছালাম। তো তোমাদের কেমন লাগছে আমার শোকেস গুছানোটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এটা হচ্ছে রাতের বেলা, তো রাতে রান্না বান্না করতে হবে। আজকে দিনে যেহেতু রান্না করিনি, তোমাদের দেখালাম যে বিরিয়ানি খেয়েছিলাম। তো রাতে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। মুগের ডাল করব আর ডিমের অমলেট, আর কয়েকটা না টমেটো ছিল, তো ভাবলাম যে টমেটো পোড়া করব। তো আমি কিভাবে টমেটো পোড়া করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদেরকে তো ইন্ট্রোতে বললাম এক্সপো মেলায় আমি এই জিনিসটা নিয়েছিলাম, খুব সুন্দর একটা জিনিস, টমেটো পোড়া, বেগুন পোড়া, এর মধ্যে পোড়া সব কিছু করা যায়। তো দেখো আমি টমেটোর মধ্যে না আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখালে কি হয় জানো, টমেটোর যে চামড়াটা যখন পুড়ে যাবে তখন ছাড়ানোর মানে খুব সহজেই ছাড়িয়ে যায়। তো এইভাবেই তোমরা করে দেখো, এটা একটা কিচেন টিপস বলতে পারো। টমেটোর মধ্যে সর্ষের তেল মাখিয়ে টমেটো পোড়া করলে না খুব সুন্দর চামড়াটা ছেড়ে আসে। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি, এদিকে ডিমের অমলেট হচ্ছে, ওদিকে ভাত হচ্ছে, এদিকে টমেটো পোড়াও। আর বাবার জন্য রুটি করব, তো আটাটাও মেখে রেখেছি। আর এই যে দেখো এইভাবে আমি টমেটো পোড়াই। তো খুব সুন্দর একটা মানে টিপস বলতে পারো, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর তোমরা কিভাবে টমেটো পোড়া করো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি তো এইভাবেই করি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তারপর দেখো এখানে টমেটো পোড়া ওইদিকে হচ্ছে, এদিকে ডিমের অমলেটটা হয়ে গেছে যখন, তো ভাবলাম যে একদিকে রুটিটা করে নিয়ে এদিকে ভাতটাও সেদ্ধ হচ্ছে, ডালটাও আবার সম্বার দিতে হবে। তো এদিকে রুটিটা করে নেব আমি এক এক করে। এদিকে ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছিলো, ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি। আর ভাবলাম যে ডালটাতে সম্বার দিয়ে দিই। তো এই যে দেখো কড়াই বসিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, রুটিটাও হয়ে গেছে কমপ্লিট, সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে টমেটো পোড়াটাও হয়ে গেছে। এদিকে টমেটো মাখাতে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে রেখে একটা টমেটো রেখেছিলাম যে আলুতে দেবো, মানে আলু মাখাও করেছি, ওর মধ্যে একটা টমেটো দিলে না খেতে ভালো লাগে। এই যে দেখো এই আলু সেদ্ধতে একটা টমেটো মাখা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।